Hello students, welcome to my channel. আজকে আমি এই ভিডিওতে মোট 4টে ভূগোল বই, যেটা হচ্ছে ক্লাস 10ম শ্রেণীর, সেই বইগুলো সম্পর্কে একটু বলবো এবং বইগুলোর যে বৈশিষ্ট্য বা কোন বইটা কিনলে তোমাদের সুবিধা হবে বা কোন বইটায় তোমরা কি পাবে, কত টাকা দাম, একটা ডিটেল আলোচনা এই ভিডিওর মাধ্যমে করব। এই ভিডিওটা দেখার পর তুমি বুঝতে পারবে যে ক্লাস 10-এ তোমরা কতগুলো পাবলিকেশনের বই ব্যবহার করতে পারবে বা কোন বইটায় কোন জিনিসটা বিশেষভাবে রয়েছে যেটা অন্য বইয়েতে নেই এবং কোন বইটার দাম কতটা। তো দেখো, আমার কাছে মোট 4টে পাবলিকেশনের 4টে বই রয়েছে। প্রথমটা হচ্ছে, তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে বুক ইন্ডিয়া পাবলিকেশনের বই, যেটার নাম হচ্ছে আধুনিক ভূগোল ও পরিবেশ। এটি লিখেছেন ডক্টর যুধিষ্ঠির হাজরা এবং অনিরুদ্ধ হাজরা। আচ্ছা, দ্বিতীয় বইটা হচ্ছে প্রান্তিক প্রকাশনীর, যে বইটা লিখেছেন রঞ্জিত গড়াং। তৃতীয় বইটা হচ্ছে সাঁতরা পাবলিকেশনের বই, যেটার নাম হচ্ছে ভূগোল ও পরিবেশ পরিচয় এবং এটি লিখেছেন রায়চৌধুরী ও হাজরা, অর্থাৎ ডক্টর অসিতেন্দু রায়চৌধুরী এবং শঙ্কর হাজরা, আর সম্পাদনায় ডক্টর শম্ভুনাথ দিন্দা। আচ্ছা, আরেকটা যে বই রয়েছে আমার কাছে, এটাও প্রান্তিকেরই বই, কিন্তু এই বইটা প্রান্তিক প্রকাশনী না প্রান্তিক পাবলিকেশন আমি ঠিক জানি না, এখানে শুধু রয়েছে প্রান্তিক। ঠিক আছে, এটা হয়তো প্রান্তিকেরই একটা শাখা বা জানি না আমি ঠিক, কারণ দুটো বই আমার কাছে প্রান্তিকের রয়েছে, একটা প্রান্তিক আর একটা প্রান্তিক পাবলিকেশনের। আচ্ছা, প্রান্তিকের এই বইটা লিখেছে বসু ও মল্লিক, অর্থাৎ ডক্টর রঞ্জন বসু ও শ্রী দেবাশিস মৌলিক। এবার আসি আমি বইগুলোর কী কী কোন কোন বইয়েতে কোন কোন জিনিস খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা রয়েছে। প্রথমত, এই বইটা, এই প্রান্তিক বইটা, এটার সবথেকে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে এই বইটাতে তোমরা ম্যাপ পয়েন্টিংও পাবে। বিগত কয়েক বছরে মাধ্যমিকে যা যা প্রশ্ন এসেছে সেটার উপর ভিত্তি করে এই বইটার লাস্টে ভালো করে ইন্ডিয়ার ম্যাপ দিয়ে, আর কোন বছর মাধ্যমিকে কি কি ম্যাপ পয়েন্টিং এসেছিল সেগুলো সম্পর্কে দেওয়া রয়েছে এবং ম্যাপ পয়েন্টিংও করে দেওয়া রয়েছে। তো এটা আমার খুব ভালো লেগেছে এই কারণে। এছাড়াও এই বইটার বাইন্ডিং কোয়ালিটিও খুব সুন্দর এবং প্রিন্টিং কোয়ালিটিও খুব সুন্দর, প্রিন্টিংও খুব সুন্দর করে করা রয়েছে এবং বিভিন্ন কালারের প্রিন্ট ইউজ করা রয়েছে, মানে কালারে প্রিন্ট করা রয়েছে, ছবি টবি খুবই সুন্দর। এই বইটায় পার্থক্যও দেওয়া রয়েছে, আর ছবিগুলো স্পেশালি আমার খুব ভালো লেগেছে। ছবিগুলো খুবই আধুনিক ছবি এবং খুব সুন্দরভাবে ছবিগুলো হাইলাইট করে প্রেজেন্ট করা রয়েছে। এছাড়াও বইটার এমনিতে কন্টেন্ট মোটামুটি সব বইয়েতেই কম বেশি সমান, কিছু কিছুতে একটু এক্সট্রা ইনফরমেশান দেওয়া রয়েছে, কিছু কিছুতে একটু কম। আর এই বইটাতে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হাইলাইট কালারের মাধ্যমে লেখার সাথে সাথে আন্ডারলাইনও করা রয়েছে। ঠিক আছে, তো এইটা ছিল হচ্ছে এই বইটার বিশেষত্ব। এই বইটার তোমরা কিনতে পারো। তার সবথেকে মেইন যে ভালো লাগার বিষয় বা মেইন যে কারণ যেটার জন্য আমার মনে হয় এই বইটা বেশি বিক্রি হবে বা বেশি স্টুডেন্টদের ভালো লাগবে, সেটা হচ্ছে বইটার সাথে সাথে ম্যাপ পয়েন্টিংও করে দেওয়া রয়েছে লাস্ট পেজগুলোয়। তো এই বইটার দাম এবার আমি একটু বলে দিই। এই বইটার দাম হচ্ছে 175 টাকা। তারপরে তোমরা এটার উপর ডিসকাউন্ট পেয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমি আসছি দ্বিতীয় বই। দ্বিতীয় বইটা রয়েছে সাঁতরা পাবলিকেশনের বই। সাঁতরা পাবলিকেশনের এই বইটায় বাইন্ডিং কোয়ালিটিও ভালো, পেজ কোয়ালিটিও ভালো, আর এখানে সেই সেম টাইপেরই ছবি, ডায়াগ্রাম, পার্থক্য ভালোভাবে ইউজ করা হয়েছে। এবং একটা জিনিস যেটা আমার একটু এই বইটার ক্ষেত্রে একটু মনে হয়েছে, সেটা হচ্ছে যে কিছু কিছু চ্যাপ্টার খুব কম ইনফরমেশনের মধ্যে দিয়ে টেনে দিয়েছে এবং কিছু কিছু চ্যাপ্টারে খুব বেশি ইনফরমেশান দিয়েছে। তো এইটা আমার একটু মনে হয়েছে। আর তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে আমি একটু মিসকনসেপশানও পেয়েছি এই বইটাতে। তো একদম এই বইটা আমি খুব বেশি রেকমেন্ড করব সেটা নয়, তবে বইটা ভালোই, মোটামুটি খারাপ নয় বইটা, তবে এর থেকে আরও বেটার বই আমার মনে হয় মার্কেটে রয়েছে।
তো এই বইটার দাম হচ্ছে 165 টাকা। এবার আমি আসছি সেকেন্ড বইটা, এই থার্ড বই যেটা আমার কাছে রয়েছে সেটা হচ্ছে প্রান্তিক প্রকাশনের বই, যেটা হচ্ছে রঞ্জিত গড়াং স্যার লিখেছেন। এই বইটার দাম হচ্ছে 150 টাকা, অর্থাৎ আমরা এখনও পর্যন্ত যে দুটো বই দেখেছি তার মধ্যে এর দামটা কিছুটা কম, 150 টাকা। এই বইটাতেও খুব সুন্দরভাবে প্রিন্টিং করা রয়েছে, হাইলাইট পয়েন্টগুলো করা রয়েছে এবং বইটার প্রেজেন্টেশনও খুব সুন্দর এবং বইটাতে ভালো রকম ইনফরমেশান দেওয়া রয়েছে। তোমরা এই বইটাও চাইলে কিনতে পারো। এবার আমি বলবো আমার সবথেকে পছন্দের বই যেটা আমিও ক্লাসে পড়াই, সেটা হচ্ছে বুক ইন্ডিয়ার এই যুধিষ্ঠির হাজরা এবং অনিরুদ্ধ হাজরার বইটা। এই বইটার দাম সবথেকে কম, 120 টাকা মাত্র। কিন্তু এই বইটা আমার খুব ভালো লাগে, কারণ এই বইটাতে খুব ভালোভাবে তথ্যগুলোকে রিপ্রেজেন্ট করা রয়েছে। যতটা ইনফরমেশান দরকার ক্লাস 10-এর বইয়ের জন্য ততটা ইনফরমেশান দেওয়া রয়েছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আরেকটা বইয়ের প্রয়োজন। সেক্ষেত্রে তোমরা যদি এই বইটা ফলো করো এবং এই বইটার সাথে যে কোনো একটা সহায়িকা বই ফলো করো, তাহলে তোমরা ভূগোলটাকে খুব ভালোভাবে প্রস্তুত করতে পারবে ভূগোল সাবজেক্টটা মাধ্যমিক পরীক্ষার জন্য। এবং এই বইটাতে আমার খুবই ভালো লাগে। বইটার কনসেপ্টটাও খুব সহজ ভাষায় লেখা রয়েছে এবং ছবি, ডায়াগ্রাম, পার্থক্য, এক্সাম্পল অর্থাৎ উদাহরণ সমস্ত কিছুই কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। তবে এই বইটাতে আমার একটু মনে হয় যে এটাতে যদি ওই প্রান্তিকের বইটার মতো ম্যাপ পয়েন্টিংটা অ্যাড করে দিত, আমার মনে হয় এর থেকে বেস্ট বই আর হতো না। তো যাই হোক না কেন, তো এই বইটা হচ্ছে আমার মতে সবথেকে ভালো বই। আমি এটা পার্সোনালি খুব রেকমেন্ড করব। আর এই বইটার অনুশীলনেতেও যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলোও কিন্তু মাধ্যমিকের প্রশ্ন অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো এই ছিল আজকের রিভিউ ভিডিও। আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছো যে কোন বইটা তোমাদের পক্ষে সুবিধা হবে। দেখো, ভূগোল পড়ার ক্ষেত্রে আমি বেশি বলবো যে তোমরা যে কোনো দুটো বই ব্যবহার করো। সেক্ষেত্রে তোমরা দুটো পাবলিকেশনের বইও ইউজ করতে পারো, টেক্সট বইয়ের কথা বলছি, আর নয়তো একটা টেক্সট বই এবং একটা সহায়িকা বই ইউজ করো। আর যদি একটা টেক্সট বই আর একটা সহায়িকা বই ইউজ করো, তাহলে আমি বলবো যে টেক্সট বই এবং সহায়িকা বইটা আলাদা আলাদা পাবলিকেশনের কিন্তু ইউজ করবে। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু এই ভিডিওতে বলে রাখি যে ভূগোল পরীক্ষায় কি করে লিখলে ভালো নাম্বার পাওয়া যায়, সেই উত্তর লেখার পদ্ধতির উপরে আমার একটা ডিটেল ভিডিও রয়েছে এই চ্যানেলে। অবশ্যই তোমরা কিন্তু ওই ভিডিওটা দেখতে পারো। ওই ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের খুব উপকার হবে।